বসিরহাটের জেলখানা মোড়ের ৬৭তম সংঘশ্রী ক্লাব মণ্ডপে ঢুকতেই আপনার কানে ভেসে আসবে বিখ্যাত গায়কের বিখ্যাত সেই গান, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এর পারোপার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সংঘশ্রী ক্লাব এবার তাদের পুজো মণ্ডপটি তৈরি করেছে বৃদ্ধাশ্রমের আদলে। উদ্যোক্তারা সমাজকে এই বার্তা দিতে চাইছে যে একটা সন্তান হওয়ার পরে তাকে লালন পালন করে আদর যত্নে বড় করে তোলার পর সেই সন্তান মা বাবাকে আর দেখে না বা তাদের নিজেদের কাছে রাখে না, যে কারণে দিনে দিনে বৃদ্ধাশ্রম বেড়েই চলেছে এই সমাজের বুকে। কিন্তু এই বাবা মা পরম স্নেহে আদরে যত্নে তার সেই সন্তানকেই বড় করে তোলে, পরবর্তীতে সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যায়। কিন্তু এই বাবা মাই শেষ বয়সে যখন তারা একটা বাচ্চার মতন হয়ে যায়, যখন তাদেরও সাহায্যের প্রয়োজন হয়, যখন তাদেরও হাত ধরার প্রয়োজন হয়, যত্নের প্রয়োজন হয়, সঙ্গীর প্রয়োজন হয়, ঠিক তখন তারা অবহেলিত হয়ে পড়ে। তাদের শেষ জীবন কাটাতে হয় বৃদ্ধাশ্রমে। তাই ক্লাবের উদ্যোক্তারা এবার মণ্ডপের থিমের নাম দিয়েছে ঋণ। বাবা মায়ের কাছে তার সন্তানেদের এক কথায় যে ঋণ থাকে, সেই ঋণ ভবিষ্যতে থেকেই যায়, সেই ঋণ আর শোধ করা হয় না সন্তানদের। তাই উদ্যোক্তাদের দাবি তাদের থিমের মাধ্যমে যে বাবা মা বৃদ্ধ বয়সে অবহেলার পাত্র নয় বা তাকে বৃদ্ধাশ্রমে রেখে দেবেন না। আপনাদের যেমন ছোটবেলা থেকে আদরে যত্নে লালন পালন করেছে আপনাদের বাবা মা, তাদেরকেও বৃদ্ধ বয়সে সন্তান স্নেহে তাদেরকেও ভালোবাসুন, তাদেরকে যত্ন করে নিজেদের কাছে রাখুন। থিম প্রসঙ্গে আমাদের কি জানালেন ক্লাবের পুজো উদ্যোক্তা জয়ব্রত দে এবং শিল্পী রত্নেশ্বর গোস্বামী, শোনাবো। প্রচুর জায়গায় বৃদ্ধাশ্রম আছে, সেখানে প্রচুর বয়স্ক মানুষরা থাকে, সেই জন্য আমরা দেখি বা সেখানে আমরা ভিজিট করি। সেখান থেকে আমাদের চিন্তা ভাবনা যে এরকম একটা থিম আমরা নিয়ে আসি, যে বসিরহাটের মানুষের কাছে তুলে ধরবো যে যেসব বাচ্চারা ছোটোর থেকে মানুষ হয়, তারা বাইরে কাজে চলে যায়, মা বাবাকে দেখে না, বৃদ্ধাশ্রমে শুয়ে যায়, তাদের দুঃখ কষ্টের জন্যই আমাদের এই ধরনের চিন্তা ভাবনা। অনেক নজর কাড়বে, আপনি কি মনে? অবশ্যই বসিরহাটের বাসীর কাছে নজর কাড়বে, বা আমাদের বসিরহাটবাসীর কাছে এটাও বার্তা যাবে যে আমরা একটা ভালো ধরনের থিমের চিন্তাভাবনা করেছি। আপনার নাম? অ্যাকচুয়ালি আমি অনেক বৃদ্ধাশ্রম রয়েছে আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, সেখানে আমি অনেক বৃদ্ধাশ্রম ভিজিট করি, সেখানে যাওয়া হয়। সেখানে যাওয়ার ফলে এবং সেখানে যে বয়স্ক বৃদ্ধ দিদা দাদুরা রয়েছে, সেখানে যাওয়ার পর এত সুন্দর সুন্দর ওরা তাদের কষ্টগুলো শেয়ার করে, এক করে কষ্ট শেয়ার করে, থেকে খুব খারাপও লাগে। তাদের এমনি তাদেরকে ছোটো থেকে যারা মানুষ করলো, তারা অলরেডি তাদেরকে সেই সঙ্গে তাদের ছেলেকে চলে এলো। ইভেন এরকম আমি শুনেছি তাদেরকে বাবা মাদেরকে পর্যন্ত মারধর পর্যন্ত করছে। সে থেকে আমার চোখে জল চলে আসার মতন এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে যায় মাঝে মাঝে। তো সেই ক্ষেত্রে আমার সেই থেকেই ভাবনা, তো আমি ইনাদেরকে নিয়ে কিছু একটা কাজ করা যেতে পারি, তো কাজ করবো, মানে এইরকম ধরনের একটা ভিডিও নিয়েছিলাম। সেই থেকেই করতে করতে আমরা তারপরে এখানে সংঘশ্রী ক্লাবের সাথে যুক্ত হয়ে তারপর আমাকে এই বছর আমাকে থিমের আমাকে একটা দিয়েছে। কী দিয়ে তৈরি হচ্ছে থিম? কী দিয়ে তৈরি হচ্ছে বেসিক্যালি বলতে, আমি এখানে কিছু স্কাল্পচার কিছু রয়েছে, কিছু পেন্টিং থাকবে, কিছু ইনস্টলেশন থাকবে। তো এইরকম ধরনের করেই পুরো কাজটাকে তুলে ধরার চেষ্টা করতে। আপনার নাম?